কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, চৈত্র মাসের যে কোনো শনিবার বালিশের তলায় রেখে দিন এই একটি জিনিস। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে চৈত্র মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। চৈত্র মাস মানে বসন্তের শেষ আর বৈশাখের আগমন। এটি বাংলা বছরের শেষ মাস হওয়ার কারণে আধ্যাত্মিক ও শাস্ত্রীয় দিক থেকে এর বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। তাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো চৈত্র মাসের শনিবারে বিশেষ কোন চমৎকারী উপায়টি আপনারা করবেন, চৈত্র মাসে কোন জিনিস দান করা উচিত আর কি কি নিয়ম পালন করা উচিত। ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না। চৈত্র মাস মানে ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বর মাস। এটা হলো বাংলা বছরের শেষ মাস। হিন্দু শাস্ত্র মতে চিত্রা নক্ষত্র থেকে এই মাসটির নাম এসেছে। বসন্ত ঋতুর দ্বিতীয় মাস হিসাবে প্রকৃতিতে যেমন পরিবর্তনের হাওয়া লাগে, ঠিক তেমনি জ্যোতিষশাস্ত্রে এই সময়টি অত্যন্ত সংবেদনশীল। চৈত্র মাস মানে নীল উৎসব ও চৈত্র সংক্রান্তির প্রস্তুতি। এই মাসে ভগবান শিব ও মা দুর্গার আরাধনা করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এই চৈত্র মাসের প্রথম দিন থেকে শেষ দিনের মধ্যে অনেক ব্রত ও গুরুত্বপূর্ণ নিয়ম পালনের প্রস্তুতি নিতে হয়। যেহেতু এটি বছরের শেষ মাস, তাই এই চৈত্র মাসে করা প্রতিটি ধর্মীয় কাজ আগামী নতুন বছরের ভাগ্য নির্ধারণ করে বলে বিশ্বাস করা হয়। চৈত্র মাস হলো সংযম এবং সাধনার মাস। এই চৈত্র মাসে দান করলে শুধু যে পুণ্য অর্জন করা যায় তা কিন্তু নয়, গ্রহদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং আগামী নতুন বছরে সৌভাগ্য লাভের পথ খুলে যায়। বন্ধুরা, চৈত্র মাসে কি দান করবেন? জল। শাস্ত্রমতে এই চৈত্র মাসের প্রখর গরমে তৃষ্ণার্তকে জল পান করাকে সর্বশ্রেষ্ঠ সেবা হিসাবে মানা হয়েছে। চৈত্র মাসে যদি কোনো মন্দিরে বা রাস্তার ধারে জলছত্রের ব্যবস্থা করা যায়, তবে তা জীবনে অত্যন্ত পূর্ণ ফল দেয়। জল দান করলে কুষ্টিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়ে ওঠে। যে সমস্ত মানুষ পারিবারিক কলহ ও মানসিক অশান্তিতে ভুগছেন, তাদের জন্য জল দান করা মহা ঔষধের মতো কাজ করে। জল দান হলো মহান দান। এটি পিতৃপুরুষের আত্মাকে শান্তি দেয় বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, এই চৈত্র মাসে ছাতু ও গুড় দান করলে অনেক বেশি শুভ ফল লাভ করা যায় বলে মনে করা হয়। বাংলার প্রাচীন ঐতিহ্যে চৈত্র মাসে ছাতু ও গুড় খাওয়ার বিশেষ চল রয়েছে। এই চৈত্র মাসে ব্রাহ্মণকে ছাতু এবং একটি মাটির কলসি জল ভর্তি দান করলে অনেক বেশি পুণ্য ফল লাভ করা যায়। আপনারা হয়তো বলতে পারেন, ছাতু কেন দান করব? আয়ুর্বেদ মতে এগুলি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং শাস্ত্র মতে এগুলি দান করলে শরীর থেকে অনেক রোগ ব্যাধি দূর হয়, দীর্ঘায়ু জীবন লাভ করা যায়, অভাব অনটন দূর করতে সাহায্য করে। মাটির কলসি। চৈত্র মাসের প্রথম দিন থেকে শেষ দিনের মধ্যে যে কোনো দিন যদি একটি জল ভর্তি মাটির কলসি দান করতে পারেন, তো আপনার কুণ্ডলিতে থাকা গ্রহদোষ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই চৈত্র মাসে আপনারা একটি জল ভর্তি মাটির কলসি দান করুন। এটি অত্যন্ত পূর্ণ কর্ম বলে মানা হয়। এটি দান করলে মা লক্ষ্মীর কৃপায় ঘরে অন্নের অভাব কখনো হয় না এবং তারই সাথে বাস্তুদোষ দূর হয়।
যদি পারেন জল ভর্তি কলসির মুখে একটি নারকেল রেখে দান করবেন। চৈত্র মাসে ফল দান করুন। চৈত্রের তাপদাহ থেকে মুক্তি পেতে রসালো ফল যেমন তরমুজ, কলা, পাকা পেঁপে, বেল দান করা অত্যন্ত শুভ বলে মানা হয়েছে। এগুলি দান করলে শুক্র ও বুধ গ্রহ কুণ্ডলিতে মজবুত হয়। বন্ধুরা, চৈত্র মাসে বেল দান করলে মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়, যা আপনার কর্মজীবনে উন্নতি আনতে সাহায্য করবে। চৈত্র মাসে ছাতা ও চপ্পল দান করা অত্যন্ত পুণ্য কর্ম বলে মানা হয়। চৈত্র মাসের প্রখর তাপদাহ থেকে রক্ষা পেতে ছাতা ও চপ্পল দান করলে শনিদেবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। কারণ এই চৈত্র মাসে ছাতা ও চপ্পল দান করা অত্যন্ত শুভ। জ্যোতিষ শাস্ত্র মতে পা এবং জুতো শনিদেবের কারক। চৈত্র মাসে গরিব দুস্থ মানুষকে জুতো ও চপ্পল দান করা বা ছাতা দান করলে শনিদেবের কুদৃষ্টি এবং শনির সাড়েসাতি থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে থাকা বাধা বিঘ্ন দূর করতে সাহায্য করে। বন্ধুরা, চৈত্র মাসে সূর্য উদয়ের আগে স্নান করে এই জিনিসগুলি দান করলে সবচেয়ে বেশি পুণ্যফল লাভ করা যায় এবং আপনার সঞ্চিত পাপ ক্ষয় হয়। নতুন বছরে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি নিয়ে আসে ও সুস্বাস্থ্য নিয়ে আসে এবং দুর্ভাগ্য জীবন থেকে দূরে সরে যায়। আর্থিক উন্নতি করতে সাহায্য করে, সৌভাগ্য ফিরে আসতে সাহায্য করে। বন্ধুরা, এই চৈত্র মাসের যে কোনো শনিবার দিন এই বিশেষ টোটকাটি পালন করতে পারলে আপনাদের অনেক লাভ হবে। বন্ধুরা, এই উপায়টি করতে আপনারা কি নেবেন, কি কি জিনিস লাগবে? তো প্রথমেই এই উপায়টি করতে একটি সাদা কাপড় নেবেন, কিছুটা অক্ষত আলো চাল নেবেন, এক টুকরো কর্পূর নেবেন আর একটি 1 টাকার কয়েনে একটু সিঁদুর লাগিয়ে নেবেন বা চন্দনও লাগিয়ে নিতে পারেন। এই উপায়টা আপনারা যে কোনো শনিবার দিন করবেন। যে শনিবার দিন এই উপায় করবেন নিষ্ঠা, ভক্তি, বিশ্বাসের সঙ্গে করবেন, শরীর শুদ্ধ রাখবেন, মনকে পবিত্র রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, যখন এই উপায়টি আপনারা করবেন অবশ্যই কিন্তু আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করবেন। রাতে যখন খাওয়া দাওয়া হয়ে যাবে তারপর এই উপায়টি করবেন। ভালো করে মুখ হাত পা ধুয়ে নেবেন। তো আপনারা প্রথমেই ওই সাদা কাপড়ের মধ্যে অক্ষত চাল কিছুটা রেখে দেবেন, তারপর সেই হলুদ মাখানো কয়েনটি রেখে দেবেন, কর্পূরটি রেখে দেবেন, দিয়ে ভালো করে পুঁটুলি বেঁধে নেবেন। তারপর আপনার ইষ্ট দেবদেবীকে মনে মনে স্মরণ করবেন, আপনার আর্থিক উন্নতির কথা জানাবেন। তারপর আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন সেই বালিশের তলায় এই পুঁটুলিটি রেখে সেই বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়বেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে, অর্থাৎ আপনি শনিবার দিন এই উপায়টি করলেন, রবিবার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বালিশের তলা থেকে সেই পুঁটুলিটি বার করে নেবেন। তারপর সেই পুঁটুলি থেকে 1 টাকার কয়েনটি বার করে নেবেন। তারপর সেই কয়েনটি আপনার বাড়িতে যেখানে টাকা পয়সা, সোনাদানা, গোপন জিনিস রাখেন সেই লকারে বা ক্যাশ বাক্সে রেখে দেবেন। আর পুঁটুলিতে থাকা বাকি সমস্ত জিনিসগুলি যে কোনো প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন। এটি বিশ্বাস করা হয় এই উপায়টি বছরের শেষ চৈত্র মাসের শনিবার দিন যদি করা যায় সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ঘর থেকে নেতিবাচক শক্তি ও অলক্ষীর প্রভাব কেটে যায়, ধন সম্পদ বৃদ্ধি পেতে সাহায্য করে এবং ঋণ থেকে মুক্তি পেতেও সাহায্য করে, পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি আনতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।